নাজাত পেতে চাও মুমিন, কারা কারা চিরস্থায়ী জিন্দেগিতে নাজাত পেতে চায়। এই বাংলার জমিন শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মাখদুমের জমিন, এই বাংলার জমিন হাফিজ হুজুরের জমিন, এই বাংলার জমিন শহীদ আহারে সাইদি সাহেবের জমিন, ঠিক কিনা কর? এই বাংলার জমিনে কত ওলামা ইকরামকে ফাঁসির কাস্টে দিয়েছে। ওলামা ইকরাম বলেছে সাধারণ ক্ষমা যদি চাইতে হয় আল্লাহর কাছে চাইব, দুনিয়ার মানুষের কাছে মাথা নত করব না, ঠিক কিনা? আরে মুসলমান, আপনারা জানেন কত অত্যাচার দিয়েছে ওলামা ইকরামকে, কিন্তু কোনোদিন ওলামা ইকরাম কোনো মানুষের কাছে মাথা নত করে নাই। আপনারা জানেন আহারে আল্লামা মামুনুল হককে কত কষ্ট দিয়েছে, মিথ্যা মামলা দিয়ে দিলওয়ার হোসেন সাইদিকে কারাগারে রুদ্ধ করেছে, ঠিক কিনা কও? কিন্তু মুসলমান ইমানের তাগিদে কোনোদিন নাস্তিক মুরতাদের কাছে, দুনিয়ার মানুষের মন্ত্রতন্ত্রর কাছে মাথা নত করে নাই। এমনকি সাইদির ভক্ত যারা আছে রোজা রেখেছে তাকে আল্লাহর দরবারে সুপর্দ করে দিয়েছে। শহীদি তামান্না নিয়ে সারা জীবন মাঠে ময়দানে দিনের দাওয়াত দিয়েছে, কোনোদিন বাতিলের কাছে আপোষ করে নাই। আল্লাহ হুকুম হয়ে গেছে, শহীদি তামান্না নিয়ে জান্নাতে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আর কোনোদিন আমাদের মাঝে আসবে না। আল্লামা সাইদি, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কেটেছে 16টি বছর, বাতিল কেটেছে তার মিথ্যা কথা। বাতিল কাঁদতেছে না, কথা বলেন ঠিক কিনা? বাতিলদের একটাই আতঙ্ক, একটাই আতঙ্ক, এই আল্লাহর কুতুব, এই কোরআনের পাখি যদি আবার মাঠে ময়দানে কোরআনের দাগ দেয়, নাস্তিক মুরতাদরা ক্ষমতা হারাবে, জামানত হারাবে, সংসদে যেতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা কও? এই কোরআনের পাখিকে তার কণ্ঠকে রোধ করার জন্য কারাবরণ করেছে, তারপরও কোরআনের পক্ষে বই লিখেছে, কোরআনের তাফসীর করেছে। সেই কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। এই দেশ থেকে কোরআনের পাখির উছিলায় আবার কোরআনের সেই আমাদের এই দেশ রাষ্ট্র সেই কোরআনের ভূমিকায় পালন হবে। এই দেশ আর লাল সবুজ দেখতে চায় না, এই দেশ আর সবুজ বাংলা দেখতে চায় না, নূতন বাংলা দেখতে চায় না। আগামী একটা বাংলা, ইসলামের বাংলা, ইসলামের বাংলা। কারা কারা রাজি আছো? দুটো হাত আল্লাহকে দেখাও। কোরআনের পাখিকে আমরা হারিয়েছি। শত শত লক্ষ লক্ষ কোরআনের পাখি তৈরি হয়েছে, লক্ষ লক্ষ কোরআনের পাখি তৈরি হয়েছে। আপনারা দেখেন এক একটা প্রোগ্রামে লক্ষ লক্ষ মানুষ হয়, কথা বলেন ঠিক কিনা? শুধু কোরআনের খোরাক নেওয়ার জন্য। অতএব হে মুসলমান, এই নবীজির কোরআন, এই নবীজির নামে যে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কোরআন আমাদের মাঝে দিয়েছেন, ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা, ঠিক কিনা কও? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হে মুসলমান, তোমাদের তো কোনো ভয় নাই, তোমাদের তো কোনো চিন্তা নাই। চিন্তা আছে? বিজয় দান করবেন কে? বিজয় দান করবেন কে? আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আমার সাথে বলুন, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কেটেছে 16টি বছর, বাতিল কেটেছে তোমায় দেখে থর থর। এখানে কি একটাও কোরআনের পাখি নাই? আওয়াজ দেওয়া যায় কি না? ঠিক
ঠিক কিনা বলেন? কারাগারে কেটেছে 16টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, তুমি যে ছিলে মোদের নয়নমণি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। সবাই আল্লামা তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লাহ পাক তাকে যেন শহীদের মর্যাদা দান করেন, সকলে বলে আমিন। আবার বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আলোচনা করব, সময় বেশি নিব না ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন আমাকে সুদূর গাজীপুর থেকে আপনাদের মাঝে কোরআনের দাওয়াত দেওয়ার জন্য এনেছেন। আল্লাহ পাক স্বাস্থ্য ভালো রেখেছেন, কণ্ঠ ভালো রেখেছেন। এই জন্য মালিকের দরবারে আমিও শুকরিয়া আদায় করি, আপনারাও শুকরিয়া আদায় করুন সেই মহামনিবের দরবারে যিনি আমাদেরকে বর্তমানে একটা স্বাধীন দেশে বসবাস করার তৌফিক দিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একবার বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এই স্বাধীনতা অর্জন হবে তখন যখন ইসলামিক রাষ্ট্র হবে, তখন। কথা বলেন ঠিক না? অথবা ইসলামকে ক্ষমতায় আনার জন্য আমাদের চেষ্টা আছে তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম ভয় পান, ভয় পাবো কাকে? আরো এই রকমের শহীদের তাজা রক্ত দিয়ে আমাদের দেশকে স্বাধীন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? অতএব সম্মানিত উপস্থিতি, শুকরিয়া আদায় করি সে মহান মনিবের দরবারে যিনি বিশ্বনবী, মহানবী, শ্রেষ্ঠ নবী, আখিরি নবী, আকায়ে নামদার, তাজদার মদিনা, মুহাম্মদ মুস্তাফা, আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? খুশি না বেজার? খুশির শব্দ আসতে হয় না জোরে হয়? দিল থেকে আর একবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের মাঝে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আলিফ লাম মিম, হ্যাঁ, সূরাতুল বাকারা, প্রথম নম্বর পারা, দ্বিতীয় নম্বর সূরা। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নম্বর আয়াত, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার পাশে অনেক ওলামায়ে কেরাম আছেন, অনেক বুজুর্গ ব্যক্তিরা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আলিফ লাম মিম। এই কথাগুলো, এর অর্থ, অনুবাদ একমাত্র আল্লাহ রাসূল ছাড়া কেউ জানে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যালিকাল কিতাব, এখানে তো কোরআন শরীফ আনা হয় না। যালিকাল কিতাব, এটা সেই কিতাব যার ভিতর কোনো সন্দেহ নাই, কোনো সভা নাই, কোনো সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ কর। যালিকাল কিতাবু হুদাল লিল মুত্তাকিন। যারা ঈমানওয়ালা, যারা তাকওয়াবান, যারা তাকওয়াওয়ালা, তাদের জন্য, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এই কোরআনকে আল্লাহ পাক মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হিসেবে বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন, এই কোরআন, এর মুসলমান আল্লাহর গোলাম, কোরআন হাদিসের আলোচনা চলবে যতক্ষণ, আমরাও থাকবো ততক্ষণ। কারা কারা দুটো হাত আল্লাহরে দেখায়া দেই। লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। হাত নামান। আরে মুসলমান, এই কোরআনটা কেমন কোরআন? এই কোরআনকে বন্ধ করার জন্য নাস্তিক মুরতাদেরা উঠে পড়ে লেগেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত নাস্তিক আছে সবার একটাই কথা, কোরআন বন্ধ করে দাও, কোরআন বন্ধ করে দাও, কোরআনের দরজায় তালা লাগাই দাও। নাস্তিক মুরতাদের অন্তরের মধ্যে একটাই ভয়, কোরআন যদি থাকে, কোরআনের তেলাওয়াত যদি থাকে, তাহলে তো আমাদের ধর্ম কোনো মানুষ গ্রহণ করবে না। কোরআন এমন একটা মুজিজাতুল কোরআন, এই কোরআন তেলাওয়াত করলে মুমিনের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়া ইযা কুরিয়াল কোরআন, মুমিন আল্লাহর গোলাম, এরে রহিমপুরের যুবক, ও পর্দার অন্তরালের মাগ, কোরআন কেমন মুজিজা শুনবা। আমার নবীজি গভীর রজনীতে কোরআন
তেলাওয়াত করতেছে। আমার নবীজি কোরআন তেলাওয়াত করে করে আহারে রাত্রটা কাটায় দিত নামাজের মধ্যে দাঁড়াইয়া। তাহাজ্জুদ পর্যন্ত, ফজর পর্যন্ত, এশা থেকে ফজর পর্যন্ত কোরআনের তেলাওয়াত, নামাজের মধ্যে তেলাওয়াত খতম করতো আমার নবীজি। কোনো কোনো সময় নবীজির পাও ফুলে যেত এই কোরআনের মধ্যে। দেখি মজা, কেমনে বুঝাই বলে মুমিন। হাদিসের মধ্যে আসছে পয়গম্বর গভীর রজনীতে কোরআন তেলাওয়াত করতেছে, ওদিকে আবু জাহেল, উতবা, সাইবা, কাফের মুশরিকেরা আহারে কোরআন শোনার জন্য আহারে পাহাড়ের কাছে গিয়া গিয়া নবীজিকে না দেখাইয়া গোপনে গোপনে কোরআন তেলাওয়াতের আওয়াজ কানের মধ্যে নেছে। আহারে ভাই, আমার ধর্মের লোক না, আমার কোরআনের লোক না, কিন্তু কোরআনের মধ্যে কেমন জাদু। আমার পাশে ওলামায়ে কেরাম উপস্থিত, হাদিসের কিতাবের মধ্যে দেখবেন ইন্না মিনাল বায়ানি আছে না নাই, লা সিহরুন, জাদু জাদু জাদু। আল্লাহু আকবার। কিসে জাদু, কিসে জাদু? কোরআন তেলাওয়াতে জাদু দান করেন কে? ইন্নাল বায়ানা লা সিহরুন, কোরআনের কথার মধ্যে জাদু দান করেন কে? এর কেমন জাদু? সুলাইমান কোরআন যখন তিলাওয়াত করত, সমুদ্রের মাছ নদীর কিনারে আইসা কোরআনের তিলাওয়াত শুনত। পাখি যাইতো আসমান দিয়া, পাখি দাঁড়াইয়া দাঁড়াইয়া সুলাইমানের কোরআনের তিলাওয়াত শুনছে। কি মধুর, এত সুন্দর মধুর তিলাওয়াত। যালিকাল কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কি মজা, কি মজা। আমার নবীজির কোরআন তেলাওয়াত শোনার জন্য আবু জাহেল, উতবা, সাইবা লাইনে লাইনে কাফের মুশরিকরা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুনতেছে। হঠাৎ করে আবু জাহেল পিছনের দিকে তাকায় দেখতেছে, আরে আমরা যারা কোরআন বিশ্বাস করি না, মুহাম্মাদের দিন ধর্ম গ্রহণ করি না, মুহাম্মাদকে আমরা যারা আমাদের জানের শত্রু মনে করি, আজকে তারাই কোরআনের তেলাওয়াত শোনার জন্য আসছে। আবু জাহেল লিডার পিছনের দিকে তাকায় বলে, কিরে বেটা, আমরা যে কোরআনের বিরোধিতা করি সেই কোরআন তেলাওয়াত শুনতে তুমি আসছো? আমি না হয় আসছি ভুল কইরা, লিডার আপনি কেন আসছেন? আল্লাহু আকবার বলুন। তাহলে তো কাজটা তো ভুলই করলাম, কিন্তু কেমন যেন সব মুহাম্মাদের খারাপ লাগে। বংশের গায়ে চুনকালি লাগাইছে, নিজ বাপদাদার ধর্ম বলতেছে আমরা তো যে ধর্ম শুনিও নাই। মুহাম্মদ নিজে নবী দাবি করেন, মুহাম্মদ বংশের গায়ে চুনকালি লাগাইছে। ওই যে লাত, মানাত, উজ্জা, সরস্বতী, আফ্রোদাতি, কালী, দুর্গা মহাদেবের ধর্ম পালন করেছে। ওর বাবারা কথা বলেন ঠিক কিনা? বাপদাদার ধর্ম তো মুহাম্মদ পালন করে না। মুহাম্মাদের কাছে কি ওহী এসেছে, ওই ওহী অনুযায়ী মুহাম্মদ দিন ধর্ম পালন করতেছে। এরে বোকার দলেরা, এটা তো মুহাম্মাদের বানানো ধর্ম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এটা কি মুহাম্মাদের বাপদাদার ধর্ম? এটা কার ধর্ম? আল্লাহর মনোনীত দ্বীন ও ধর্মের নাম ইসলাম। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। এরে মুসলমান, মুহাম্মদ একটা কথা নিজে বানিয়ে বলে না, যেই কথাটা আমার আল্লাহ বলে ওই কথাটাই মুহাম্মদ বলে। আমার আল্লাহ বলে, আমার মুহাম্মদ আমার দোস্ত যদি একটা কথা নিজে বানায় বলতো, আমি আল্লাহ মুহাম্মাদের জিভটা ছিঁড়ে ফেলতাম। এমনকি হাদিসের মধ্যে এরকম কথাও আসছে, আল্লাহর কসম করে বলি, যা বলেছি তাই বলেছি, সব বলেছি একমাত্র আল্লাহর হুকুমে মুহাম্মদ আমি বলেছি, নিজ থেকে একটা কথাও বলি নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। এত বড় প্রাণের নবী, লাউ কানা বাদি নবিয়ান লাকানা ওমর। আমার নবী বলে, এই ওমরের যে কার্যক্রম, আহারে ওমরের যে মেধা তীক্ষ্ণতা, ওমরের যে ইসলাম প্রচারের দৃঢ়তা শক্তি, ইসলাম প্রকাশ্যে প্রচার করেছেন সর্বপ্রথম ওমর। কথা বলেন ঠিক কিনা? বলে আমার পরে যদি কোনো নবী হইতো, সেই নবী হতো আমার প্রিয় সাহাবী হযরতে ওমর।
ওমর কোরআন শুনে, এই কোরআন শুনে ওমরও মুসলমান হয়ে যায়। বকনিপতিকে বলতেছে মাথার উপরে বাড়ি দেয় কোরআনের তেলাওয়াত শুনে। আহারে ওই ওমরও কোরআনের জাদুর মধ্যে পইরা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে মুসলমান আল্লাহর গোলাম, বলতেছিলাম উতবা বলে সাহেবারে, কিরে তুমি কেন আসছো? আবু জাহেল বলে তুমি কেন আসছো? আবু জাহেলকে যখন ওই সমস্ত কাফের মুশরিকেরা বলতেছে, আরে মুহাম্মদ আমাদের ধর্মের উপরে চুনকালি লাগাইছে, মুহাম্মাদের দিন ধর্ম গ্রহণ করি না, মুহাম্মদকে আমরা মানি না, মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত কেন শোনার জন্য আসছো? অমনি মুহূর্তে আবু জাহেল আইন পাশ করলো, হে কাফের মুশরিকেরা, হে সাথী সঙ্গীরা, শোনো, আগামীকাল থেকে আর কোনো সময় আমরা মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। যদিও আমিও ভুল করেছি, সারেন্ডার করলাম। বলুন তো এই কোরআন নাজিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। মুসলমানি বুয়াদ গরদান নিহাদান আইনানে খুদবা দস্তে খাজাদাদান নবী গুয়াম কিয়াস দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস ইয়া হাম সব মুসাফির ওহি আখের ठिकाना कोई आगे रवाना कोई पीछे रवाना। जबान खुले बोलुन अल्लाहु আকবার। কোরআনের কেমন মজা, যেই সমস্ত কাফের মুশরিকরা বলছে মুহাম্মাদের দিন ধর্ম আমরা মানি না, মুহাম্মাদকে আমরা মানি না, মুহাম্মাদের তেলাওয়াত কোরআন আমরা শুনবো না, আল্লাহর হুকুম এটা মুআজিজাতুল কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা, কোরআন নাজিল করেছেন কে? আর একটু আস্তে বলুন কে? হেফাজত করবেন কে? ওয়া ইন্না লাহু লাহাফিযুন। এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ পাক কেমন হেফাজতকারী শুনুন। যেই লোকটা গতকালকে কোরআন তেলাওয়াত শুনতে আসার পর সবাই ভয় গেল, সবাই শরম পাইল, আহারে আমি আসছি তুমি কেন আসছো? এই কথা শোনার পর রাত্র যখন গভীর হয়, অতি গভীর হয়, রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আরে আল্লাহর ওলিরা গভীর রজনী যখন হয়, হৃদয়ের মধ্যে তাহাজ্জুদ কিয়ামুল লাইল অর্জন করার জন্য তামান্না জাগে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার গভীর রজনীতে কোরআনখানা খুলিয়া তেলাওয়াত করতেছে। রাত্র যত গভীর হয়, কাফের মুশরিক আবু জাহেলের মনের মধ্যে চিন্তা হলো, গতকালকে সবাই মিলে আইন পাস করেছি কোরআন তেলাওয়াত শুনতে আসবো না, কিন্তু আমার মনের মধ্যেই তো বড় আশা জাগতেছে, কেউ যদি না যায় আমি তো যাব, কারণ ওরা তো আসবে না, ওরা ওয়াদা করেছে আসবে না। উতবার মনে ওই চিন্তা, হয়তো লিডার আবু জাহেল আসবে না, আমি চুপে চুপে কোরআন তেলাওয়াত শুনবো। সব কিছু ভালো লাগে, ঘুম আসে না। এই কোরআনের মধ্যে কেমন মজা! ও আমার ভাই, ও রহিমপুর যুবক, ও পর্দার অন্তরুলের মা, ওলামায়ে কেরাম, বৃদ্ধ বাবা, কোরআন তেলাওয়াত করবা। কোরআনের মধ্যে কেমন মজা, কেমনে বুঝাইলে বুঝবা? মিষ্টিতে খায় না, মিষ্টি না খাইলে মজাও পায় না। কোরআন যে তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াত না করলে মজাও সে পায় না, ঠিক কিনা? আর যার অভ্যাস কোরআন তেলাওয়াত শোনার, তাম কিছু বাদ দিতে পারবে, কোরআনের তেলাওয়াত শোনা বন্ধ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা?
একদল দেখবেন কোরআন তিলাওয়াত শুনে না, আহারে গান শোনে, গান শোনে, গানের মধ্যে মজা পায়, রক্ত যত গভীর হয়। বারবার গান না শুনলে ঘুম আসে না, কথা বলেন ঠিক কি না? গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে তাজা হয় মানুষের ঈমান। গান শোনা ভালো নয় কোন সে গান, যেই গানে হয়ে যায় নষ্ট ঈমান। আস্তে বলুন, আস্তে বলুন, ঠিক কিনা কোন? আস্তে বলুন, ঠিক না বেঠে? গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে হয়ে যায় তাজা ঈমান। গান শোনা ভালো কথা কোন সে গান, যেই গানে হয়ে যায় পাওয়ারি ঈমান। গান শোনা ভালো নয় কোন সে গান, যেই গানে হয়ে যায় নষ্ট ঈমান। এরা মুসলমান আল্লাহর গোলাম, এমন গান শুনবা যেই গান শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? এমন কোরআনের তিলাওয়াত, ইন্নাল বায়ানা লাসিহরুন, এমন কোরআনের জাদু কাফের মুশরিকদেরকে আকৃষ্ট করিয়া গত রাত্রের তুলনায় আরো বেশি বেশি মানুষ লুকায়া লুকায়া কোরআন তিলাওয়াত শুনতে যায়। হঠাৎ করে মিস্টার ইবলিশের খালাতো ভাই আবু জাহেলের সাথে দেখা। উতবা বলতেছে, কি ও লিডার, আপনি তো আইন পাস করছেন, আপনি কেন আসলেন? একে আর একে তর্ক শুরু হয়ে গেছে। তাকায় দেখে কাফের মুশরিকের ভিড়িক মেরে গেছে। এটা কিসের আকর্ষণ? চিল্লায় ক, কিসের আকর্ষণ? আরে কোরআনের পাখিরা চিল্লায় ক, কিসের আকর্ষণ? এই কোরআন আমাদের আকর্ষণ বাড়ায়। এই কোরআনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের জন্য জান দিব, মাল দিব। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, হে মুমিনগণ, কোরআনের জন্য এমন একটা ব্যবসা করবে না যেই ব্যবসা করলে তুমি আহারে কোরআনের জন্য এমন একটা ব্যবসা করবা, জান্নাত পাওয়ার জন্য এমন একটা ব্যবসা করবা। ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা, নিশ্চয়ই যে মুমিন তার জান এবং মাল আল্লাহর রাস্তায় কুরবানি করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেব। কোরআনের কেমন পাওয়ার! এরে বাবা, অন্তরের কানটা দিয়ে শুনবা, দিলটাকে একটু নরম করা। আবু জাহেল বলতেছে, রে উতবা, গতকালকে না তুমি বললা লিডার, যার দিন ধর্ম মানি না, যার কোরআন আমরা মানি না, তার কোরআনও আমরা শুনবো না। ও লিডার, আপনি কেন আসলেন? লিডার বলে, ওরে উতবা, তুমি না বললা, তুমি তো বললা যার কোরআন আমরা মানি না, যার দিন ধর্ম আমরা মানি না, যাকে আমরা মানি না, যাকে হত্যা করার জন্য সর্বাত্মক চেষ্টা করতেছি, সেই মুহাম্মাদের কোরআন তিলাওয়াত শোনা যাবে না। আজকে কেন আপনি আসলেন? উনি বলে, আপনি কেন আসলেন? এইভাবে করে নিজেরা নিজেরা কামড়া কামড়ে শুরু হয়ে গেছে। এরে ভাই, তিলাবুদ দুনিয়া, দুনিয়ার কুকুর, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিনাব। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে রাখেন, দুনিয়া হইল মরক, মরক তালাশ করে কুকুরে, ঠিক কিনা কও? এবার আসুন তাফসীরে মারিফুল কোরআনের এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী মুফাসসিরিন ইকরাম লেখেন, দুনিয়ার ভিতরে 3 শ্রেণীর প্রাণী মরক তালাশ করে। কয় শ্রেণী? শিয়ালের বর্ণনা দিতে গেলে এটাই বলা যায়, শিয়াল যখন একটা মরা গরু অথবা মরা বড় একটা যে কোনো কিছুই দেখলো রাস্তার পাশে অথবা জঙ্গলের পাশে, দেখবেন শিয়ালে 5টা 7টা একত্রিত হইয়া ভাগযোগ করে খায়, কাউরে কেউ ধমক দেয় না, কামড় দেয় না, কথা বলেন ঠিক কিনা? আর ভাঙ্গা কবরের মধ্যে গিয়া তার বাসায় হুয়াক্কা হু বইলা জিকির করে। কেন দেয় নাই? কারণ শিয়ালের মধ্যেও মালিকের ভয় আছে না নাই? শুকুরের মধ্যেও মালিকের ভয় আছে না নাই? আর কুকুরের মধ্যেও যদি মালিকের ভয় থাকে, স্বভাব বড় খারাপ। রহিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বড় একটা গরু আসছে। কি গরু? খাল দিয়া বাইসা গেছে। ওই গরুটারে
কুকুরের টাইনা পাশে উঠাইছে। এত বড় একটা গরু 100 কুকুরে খেয়েও শেষ করতে পারবে না। কিন্তু রে ভাই, একটা কুকুরে যখন খবর পায় ওই কুকুরটা খায় আর ঘেউ ঘেউ করে ডাকাডাকি শুরু করে। পাশাপাশি আর 2-4-10টা কুকুর আসলো। দেখবেন ওই কুকুরের মধ্যে কোনো মোহাব্বত নাই। এত বড় একটা গরু 100 কুকুরে খেয়েও শেষ করতে পারবে না। কিন্তু ওদের মধ্যে মোহাব্বত না থাকার কারণে, শুকরিয়া না থাকার কারণে একটা কামড় দেয় আর একটা ভাইরে কামড় দেয়, মানে 4টা ভাইয়ের সাথে কামড়া কামড়ি করে। সব একা খাবে, পারবেও না, খাওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? তার মানে নিজেও খাবে না, অপর কেউ খাইতে দিবে না। নিজেও খাবে না, অপর কেউ খাইতে দিবে না। এই জন্য পয়গম্বর বলেন, আদ-দুনিয়া জিলফাতুন ওয়া তালিবুহা কিলাব। এরে আমার ভাই, দুনিয়া হইল মরক, মরক তালাশ করে কুকুরে। আরে ভাই, যাদের ভিতরে কুকুরের স্বভাব আছে তাদের কি বলা হয়? কিলাবুদ দুনিয়া। তারাই হলো দুনিয়ার কুকুর, দুনিয়ার কুকুর, দুনিয়ার কুকুর। চিল্লাকন নাউজুবিল্লাহ। দুনিয়ার কুকুর হওয়া যাবে না। এক ভাই আমল করে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। দেখবেন বলে ও আবার কবে হুজুর হইল, ওর তো দাড়িও ছিল না, ও আবার পাগড়িও পরে, টুপিও মাথায় দিয়েছে, হিংসায় জ্বলে যায়। কথা বলেন ঠিক কিনা? কুকুরের স্বভাব আমাদের মধ্যে আছে না নাই? আমার মুসলমান ভাই বাড়ি করছে আর এক মুসলমান ভাই সহ্য করতে পারে না। কুকুরের স্বভাব আছে না নাই? নিজের সন্তান কৃষিজীবী ভাইয়ের সন্তান কেন স্কুলে পড়লো, মাস্টার্স কমপ্লিট করলো, সহ্য করতে পারে না, আছে না নাই? এর কুকুরের স্বভাব। আমার বউ পর্দা করে না, আমার ভাইয়ের বউ পর্দা কেন করে? নূতন হুজুর হয়েছে, পর্দার মধ্যেই শয়তান, বোরকার মধ্যেই শয়তান থাকে, বলে কি বলে না? একমাত্র কারণ তার অন্তরের মধ্যে ইসলাহ নাই, আমল করবে কবুল হবে না, ঠিক কিনা? এই জন্য বলি রে মুমিন, দুনিয়ার কুকুর কানা ফিরাউন, নমরুদ, আবু জাহেল, স্বৈরাচার দেশটাকে ওলামায়ে কেরামকে জ্বালায়া পোড়াইয়া ছাই করছে, দেশটাকে অন্য দেশে পাচার করেছে। এরা হলো দুনিয়ার কুকুর, এরা হলো কিলাবুদ দুনিয়া। আবার যদি এরকম কেউ করতে চায় তাদেরকেও ছাড় দেওয়া হবে না, ঠিক কিনা গাও? আবু জাহেল বলতেছে, এরে ভাই, তুমি তো গতকালকে বলছো আসবে না, কেন আসলা? কুকুরের মতো কামড়া কামড়ি শুরু করছে। কোথা থেকে কথা কোথায় আসছে বুঝতে পারছেন তো? কুকুরের মতো একজনে আরেকজনের ধরে বলছে, তুমি বলছো আসবে না, কেন আসলা? এরে মুসলমান, কোরআন হলো মুমিনদের জন্য শিফা। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। এই কোরআন হলো মুমিনের জন্য শিফা ও রাহমাতুল লিল মুমিনিন, আর মুমিনদের জন্য ঔষধ। এই কোরআনটা এমন একটা কোরআন, জামিউল কোরআন রে ভাই। এই কোরআনের বাগানে বসছো, ফেরেশতারা বলে কোথায় আছে? বলে কোরআনের বাগানে আছে। কোন কোরআনের বাগানে? রহিমপুর যুব সমাজের উদ্যোগে, কবরবাসীর রুহের মাগফিরাতের, এলাকাবাসীর তত্ত্বাবধানে সবাই মিলে এত বড় কোরআনের বাগান সাজাইছে। এই জায়গায় কোরআনের আলোচনা শুনতেছে। আল্লাহ বলে, এরা ফেরেশতা, এরা কোরআনের বাগানে ছিল। কেন ছিল? বলে জাহান্নাম থেকে মুক্তি চাই। হাদিসের মধ্যে আছে না নাই? জান্নাত পেতে চায়। আল্লাহ বলে, এরা কি জাহান্নাম দেখছে? বলে না। এরা কি জাহান্নাম দেখে নাই, জান্নাত দেখছে? বলে না। কয় যদি দেখতো জাহান্নামের ভয়ে পাগল হয়ে জঙ্গলে যাইতো, সংসার করতো না। চিল্লায় কও আল্লাহু আকবার। কয় যদি জান্নাত দেখতো, কয় জান্নাতে যাওয়ার আশায় খাওয়া দাওয়া বন্ধ করিয়া যায়, নামাজ নিয়া সারাক্ষণে শুকরিয়া আদায় করতো। আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দা, ওই রহিমপুর যুব সমাজের উদ্যোগ, কোরআনের ময়দান, আরে মাজলিস ফিকহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। চিল্লায় কেন আল্লাহু আকবার। এরে দিয়া দাও, দিয়া দাও। 60 বছর নফল ইবাদত করলে যে সওয়াব হয়, তার চেয়ে বেশি নাকি আমল নামায় লিখে দাও। কত
কতক্ষণ থাকবে? বলে ওয়াদা করেছে হুজুর ফজর পর্যন্ত থাকবো। কারা কারা ফজর পর্যন্ত থাকবা? দুটো হাত আমার আল্লাহর দেখাও, ফজিলত বলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। ক্যামেরাম্যান ক্যামেরাটা একটু ঘুরাইয়া দেখাইয়া দেন, সবাই এনে দেখাইয়া দেন। কতক্ষণ আলোচনা শুনবেন? আলোচনা চলবে কতক্ষণ? ফজর পর্যন্ত। কারা কারা? লিল্লাহি তাকবীর। কতক্ষণ শুনবেন আলোচনা? ফজর পর্যন্ত। সারা রাত কারা? হাত টান করে দেখান। কতক্ষণ শুনবেন? আরো জোরে। থাকবেন কতক্ষণ? আলোচনা শুনবেন কতক্ষণ? কোরআন আছে যেখানে লিল্লাহি তাকবীর। এরকম হলে সারা রাত থাকবো না। আমি ইমরান বিপ্লবী সারা রাত বয়ান শোনাবো ইনশাআল্লাহ। খুশি না বেজার? লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, লিল্লাহি তাকবীর। ফজরের নামাজ থেকে শুরু করব, এক ওয়াক্ত নামাজও কাজা করব না ইনশাআল্লাহ। কোরআনকে বুকে দাগাইয়ে কোরআনকে নিজের সংবিধান বানাবো ইনশাআল্লাহ। আপনারা থাকেন, আমি একটু পরেই চলে যাব। কি বলেন? আপনারা আমার সাথে যাবেন না ইনশাআল্লাহ? থাকবেন এখানে? আল্লাহ কবুল করুক, বলুন আমিন। এটা আমার কোনো ফখর না, এটা কোরআনের ফখর। আমার দুই পাশে দুইজন আলেম ওলামা, পাশে বসা এখানেও অনেক ওলামায়ে কেরাম। এই কোরআনের পাখিদের দোয়ার কারণে আমি গুনাহগারকে আপনাদের মাঝে একজন খাদেম বানায় বসাইছি। কথা বলেন ঠিক কি না? আমার কোনো ব্যক্তিগত ফখর নাই রে মুমিন। যা শুনতেছেন, যা দেখতেছেন, সব কিছু দান কর। আল্লাহর দান, আল্লাহর পক্ষেই বিলীন করতেছি। ইচ্ছা করলে কণ্ঠ দিয়া গান গাইতে পারতাম, ঠিক কিনা কও? এই কণ্ঠ দিয়ে কোরআনের তিলাওয়াত, কোরআনের বয়ান। এরে মুসলমান আল্লাহর গোলাম, কেমন কোরআন মুজিজা শুনবা? আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহেল উতবা সাহেবের ভিতরে কোরআনের আরে গুণ দিয়া, কোরআনের বরকত দিয়া কোরআন পর্যন্ত আনছে। কিন্তু আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের মাধ্যমে জানায়া দেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। যাকে আল্লাহ পছন্দ করে মুহাম্মদ জানায়া দাও, আমি আল্লাহ যারে পছন্দ করি তাকেই দ্বীনের জ্ঞান দান করি। অতএব আবু জাহেলকে আল্লাহ পছন্দ করে নাই, যার কারণে দ্বীনের জ্ঞান দান করে নাই। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, কেমন মুজিজা! আবু জাহেল, উতবা সাহেবা, আরো যত ইসলাম বিদ্বেষীরা কালেমা গ্রহণ না করলেও কোরআনের মুজিজা গ্রহণ করার জন্য গিয়েছে, কোরআনের তিলাওয়াত শোনার জন্য গিয়েছে। তারা একটা জবাব দিয়েছে, ও লিডার আবু জাহেল, মুহাম্মাদের কিছুই যদি ভালো না লাগে, মুহাম্মদ যেন কি পড়ে এই কোরআনের মধ্যে কেমন জাদু জানি না, এই কোরআনটা এমন জাদু। ও লিডার, কোরআন যখন তিলাওয়াত করে মুহাম্মাদের তিলাওয়াত শোনার জন্য ঘুম হয় না। আমাদেরকে যতই মারেন, যতই কাটেন, কোরআন তিলাওয়াত শোনা বন্ধ করতে পারবো না। যদি রাজি হয়ে থাকো, খুশি যদি হও, ঈমানওয়ালা আওয়াজ দিয়ে চিল্লায়া কর আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আর জোরে বলুন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। আল্লাহু আকবার। এই সমাধান কোরআন থেকে নেওয়া দরকার আছে না নাই? এই মুসলমান, আপনার হাতের মোবাইলের লাইটটা জ্বালায়া দেন, কোরআনের বাগান সাজানো দরকার আছে না নাই? সবার হাতের মোবাইলের লাইটটা জ্বালাইয়া দেন, টর্চ লাইটটা জ্বালায়া ঘুরাইয়া দেন। এখানেই মনে হবে কোরআন প্রেমিকদের কত সুন্দর, কোরআন প্রেমিকদের কত মজা। সবাই হাত
মোবাইলের পকেটটা মোবাইল থেকে আরে পকেট থেকে মোবাইলটা বের করেন, করছেন সবাই? এই দেখেন এভাবে লাইটটা জ্বালাই দেন, দেখবেন এখানে একটা অন্য রকমের একটা সাজানো গুছানো জান্নাতের বাগান তৈরি হবে। কথা বলেন ঠিক কিনা? ক্যামেরাম্যান যারা আছেন আপনারা ক্যামেরাটা ঘুরাইয়া দেন, এভাবে একটু হাতটা একটু উপরে উঠান, মেহেরবানি করে উঠান, সাজাইয়া দেন। ও মাশাআল্লাহ, দেখেন তো কিভাবে মনে হয় যেন মরিচবাতি দিয়া কোরআনের ময়দানটা সাজানো হয়েছে। ঠিক কিনা কও? লিল্লাহে তাকবীর। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ, এভাবে ঘুরান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সবাই সমাধান চাও, আমি বলবো না আপনারা বলুন। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে। ঠিক কিনা? হবে না এরকম আওয়াজ দিলে? ঠিক না? ঠিক। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহা, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার লাগিয়া কান্দ দিবারতি, কার লাগিয়া কান্দ দিবারতি। আপন আপন বইলা যারে ভাবছো সারা আসলে যে কেউ নয় তার, কেউ নয় রে আপন কন্যা। আপন আপন বইলা যারে ভাবছো সারা আসলে যে কেউ নয় তোর, কেউ নয় রে আপন, তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করলি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবারতি মন, কার লাগিয়া কান্দ দিবারতি। মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছো বসত, আপন কইরা পর। মায়ার জালে বন্দী হইয়া বান্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত, আপন কইরা পর। তোমার কে বা আপন অনন্তকাল রে, কে বা আপন অনন্তকাল করনি কারে সাথী, কার লাগিয়া কান্দ দিবা
রতি মগে কান্দ দিবা রতি